লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের ভূগোলের 2 নম্বর স্কুলটা। দেখো, আগের ক্লাসে আমরা 1 নম্বর স্কুলটা সলভ করে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি, ভিডিওর প্লেলিস্টে গিয়ে সেখান থেকে তোমরা 1 নম্বর স্কুলটা দেখে নাও। আজকে আমরা 2 নম্বর স্কুলটা পুরো কমপ্লিট করব। দেখো, একের দাগে তোমাদের 6টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে। বলেছে সূর্যের উত্তরায়ণের শেষ সীমা কত, অর্থাৎ শেষ তারিখটা কত। উত্তরায়ণের শেষ তারিখ হচ্ছে, তোমরা মনে রাখবে, তোমাদের হচ্ছে 21শে জুন। উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় কোন দিনটিকে বলা হয়? 21শে জুন তারিখটিকে। তারপরে বলেছে পশ্চিমবঙ্গের মাঝ বরাবর বিস্তৃত সমাক্ষরেখাটির নাম হচ্ছে নিরক্ষরেখা। 1 ডিগ্রি অন্তর ভূগোলের ওপর অঙ্কিত অক্ষরেখার সংখ্যা হচ্ছে কত? 178 পিস। সেজুয়ান অববাহিকা তৈরি হয়েছে কি দিয়ে? বেলপাথর দিয়ে। এবং পন্টিং ও টরাস পর্বতশ্রেণী সৃষ্টি হয়েছে আনাতোলিয়া মালভূমি থেকে। ঠিক আছে, এরপরে দেখো 2-এর দাগে তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে 4টে হাফ নাম্বার করে, অর্থাৎ তোমাদের 2 নাম্বারের ড্যাশ পূরণ দিয়েছে, সেগুলো আমরা দেখব। প্রথমে মুক্তিবেগের মান কী আছে? সেকেন্ডে 11.2 কিমি, অর্থাৎ এই বেগে যদি কোনো বস্তুকে পৃথিবীর উপরে তোলা হয়, সে আকর্ষণ ক্ষমতার বাইরে চলে যাবে। তারপরে কি? সূর্য ও পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয় কোন তারিখে? 4 জুলাই অপসূর অবস্থানে। বায়ুর নিম্ন ও অভিমুখে নিম্নাভিগমনের ফলে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম হচ্ছে সাফানিয়া। এরপরে আমরা চলে আসছি তোমাদের এসএকিউ প্রশ্নে। দুটো দিয়েছে। চাঁদ থেকে কত দিনে পরিক্রমণ করতে লাগে চাঁদ পৃথিবীকে? না 23.13 দিন, বা বলতে পারো 23 দিন 8 ঘন্টা। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের সরাসরি 11:30 শুরু হয়। লন্ডনে ওই অনুষ্ঠান কখন আরম্ভ হয়েছিল? তাহলে দেখবেন লন্ডনের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য হচ্ছে 5.5 ঘন্টা। তো তাহলে অনুষ্ঠান শুরু হয়েছিল 6টা PM এবং রাত 11:30 PM ওই খেলাটা ভারতে দেখা হচ্ছে। এরপরে 3-এর দাগে দেখো 2 নম্বরের 3টে প্রশ্ন দিয়েছে, দুটো করতে হবে, আমরা 3টেই করব। তো প্রশ্নগুলো আগে পড়ে নিই। প্রথম প্রশ্ন বলছে সূর্যের বার্ষিক আপাতগতি কাকে বলে, মকর সংক্রান্তি কাকে বলে এবং সমচাপ রেখা কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন দিয়েছে, আমরা অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে বার্ষিক গতি কাকে বলে, দেখো এখান থেকে দিয়েছে। বার্ষিক গতি বলতে পৃথিবী সূর্যের চারিদিকে মানে একবার পূর্ণ আবর্তন করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে, এটাকেই বলা হয় বার্ষিক গতি। তারপরে বলেছে দেখো মকর সংক্রান্তি 22শে ডিসেম্বরে মকর সংক্রান্তি এখানে দিয়েছে, এখান থেকে দেখবে। এবং 2 নম্বরের শেষ প্রশ্ন ছিল সমচাপ রেখা কাকে বলে। ঠিক আছে, বা আইসোবার কি, সেটা মানচিত্রের সমান বায়ুর চাপযুক্ত অঞ্চলগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে তাকে সমচাপ রেখা বলে। এরপর আমার 3-এর দাগে 3টে প্রশ্ন। প্রথমে প্রশ্নগুলো পড়ে নিই, তারপরে অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির চিত্রের সাহায্যে এবং বায়ুর উচ্চচাপ নিম্নচাপের মধ্যে 3টি ডিফারেন্ট বা পার্থক্য কী। প্রথমে দেখো অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে অনেকগুলো পার্থক্য দিয়েছে, এর মধ্যে তোমরা 3টে করবে, যে 3টে আমি দাগিয়ে দিয়েছি পেন দিয়ে, ওই 3টে করতে পারো। ওই 3টে সবচেয়ে ছোটো এবং সহজ হয়। এখানে টোটাল 10টা পার্থক্য দিয়েছে। 3 নম্বরে তোমরা 3টে কি 4টে দেবে, বেশি দেওয়ার দরকার নেই। তারপরে বলছে বায়ুর চাপ বলয় ও বায়ুর চাপ ও কক্ষ সম্পর্ক আলোচনা করে, এখানে দিয়ে দিয়েছে দেখো। এবং এর চিত্র সাহায্যে একটা দেখিয়েছে, অর্থাৎ নিরক্ষ নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ, এরকম অনেকগুলো দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা অক্ষাংশ দিয়েছে, এখান থেকে তোমরা দেখবে। এবং তোমাদের পরের প্রশ্ন বলেছিল যে উচ্চচাপ ও নিম্নচাপ। ঠিক আছে, উচ্চচাপ বায়ুর কক্ষ, উচ্চচাপ ও নিম্নচাপ এর পার্থক্য এই যে এখানে দিয়েছে দেখো, একের দাগে উচ্চচাপ ও নিম্নচাপ, এখানে 4টে পার্থক্য আছে, তোমরা 4টেই করবে। 3 নম্বরে 4টে করলে ভালো। এরপরে আমরা চলে আসছি 5-এর দাগের 5 নম্বরের প্রশ্নগুলো। এখানে 3টে প্রশ্ন বলেছে, যেখানে 2টো করতে হবে। আগে প্রশ্নগুলো আলোচনা করে নিই, তারপরে অ্যান্সার শিটগুলো পরে দিচ্ছি। প্রথম বলছে চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তন বর্ণনা করো। জলবায়ু বৈচিত্র্য অনুসারে এশিয়া মহাদেশে মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু সম্পর্কে আলোচনা। এশিয়ার নিরক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এবং নিরক্ষ জলবায়ুর কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম। দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবলয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো প্রথমে দেখো আমাদের প্রশ্ন ঋতু পরিবর্তন সংক্ষেপে এক এক করে আমি দেখাচ্ছি, স্ক্রল করে করে, তোমাদের আর পড়ে শোনাচ্ছি না, অনেকটা সময় চলে যাবে। তো তোমরা এখান থেকে দেখে নেবে, এখান থেকে কয়েকটা পয়েন্ট তোলার চেষ্টা করো। 5 নম্বরের মতো বেশি বড় করে তুলতে হবে না। 5 নম্বরে 3টে পয়েন্ট দেবে এবং চিত্র দিয়ে দিলে ওতেই কাফি। এবং পরেটা দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বলেছিল, এখানে দেখো মৌসুমী জলবায়ু অবস্থান এবং কোন কোন অঞ্চলে এগুলো দেখা যায় এবং এর বৈশিষ্ট্য দিয়েছে। এবং ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বলেছিল, তো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল সম্পর্কে সম্পূর্ণ দেওয়া আছে। এবং নিরক্ষ জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কী কী সেখানেও দেওয়া আছে। দেখো পরপর প্রত্যেকটা
বৈশিষ্ট্য দেওয়া আছে। এই যে অরণ্য যা অঞ্চলগুলো কী কী অরণ্য দেখা যায় সেগুলো দেওয়া আছে দেখো, আবলুস, মেহগনি, রোজউড, রাবার, আয়রন, কোকো এবং সিঙ্কোনা। এবং পরের শেষ প্রশ্ন বলেছিল দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলি প্রধান খনিজ সম্পদ বা দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈল বলয় সংক্ষেপে আলোচনা। তো এটা দেখো আমি বড় করে দিয়েছি, তোমরা এখান থেকে কাট করে লিখতে পারো এবং ছোট করে 2-3টে পয়েন্ট দিলেই ওতেই 5 নাম্বার কাফি। এখানে ম্যাপের সাহায্যে বুঝিয়ে দিয়ে দিয়েছে তৈল বলয়গুলো কী কী। তো যেখানে দক্ষিণ এতে তৈল বলয়গুলো যে কুয়েত আছে, কাতার আছে এবং এরপরে ওমান, সিরিয়া, ঠিক আছে, সংযুক্ত আরব আমির শাহী, প্রত্যেকটা দেওয়া আছে। এখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। তো ক্লাস 7-এ তোমাদের এই ছিল দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্রের সলিউশান। তোমাদের যদি প্রশ্নপত্রগুলো ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং যদি এর পিডিএফ পেতে চাও আমি এর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করো। আমি এর পিডিএফের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো এবং ওখানেই তোমাদের সঙ্গে গল্প আড্ডা হবে যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।